হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি এসেছি। আর যখন এলাম দেখো গ্যাসের এত সমস্যা, ইন্ডাকশানে আমি রান্না করতে লেগেছি। তো যাই হোক, আজকে আমি বানাবো সিমুই। তো দুধ সিমুই বানাবো, তার জন্য আগে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সিমুইয়ের প্যাকেট থেকে সিমুইগুলো ঢেলে দেবো, দিয়ে ভালো করে সিমুইটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। তোমরা তেলের জায়গায় ঘি দিতে পারো, আমি আজকে তেল দিয়ে বানাচ্ছি, ঘি দিলাম না। সিমইটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে রেখে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো 4-5টা মতো কাজুকে কুচিয়ে, আর দিয়ে দিলাম 4-5টা মতো আলমন্ডকে কুচিয়ে বাদামগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কালো করার দরকার নেই, মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে আমি বাদামটা তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। যতটা পরিমাণে তোমরা সিমইটা বানাবে সেই অনুযায়ী চিনি দিও। আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি এটা ক্যারামেল তৈরি করে নেবো। তো দেখো, এই চিনিটাকে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো। তোমরা চাইলে দুধ দিতে পারো, আমি প্রথমে একটু জল দিয়ে দেবো, তারপর আমি দুধটা দেবো। তো দেখো, একটু জল আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু দিতে যেয়ে একটু আমার বেশি জলটা পড়ে গেছে, তো অল্প করে একটু জল দিও। তো দেখো, এই চিনির যে মেল্টটা, এটা একদম জলের মধ্যে পুরো গুলে যাবে। যখন গুলে যাবে সেই সময় একটু দুধ এর মধ্যে দিয়ে দেবে। পরিমাণ মতো দুধটা দিও। তোমরা যতটা পরিমাণে সিমইটা বানাবে সেই মতো দুধটা দিও। যে 2 প্যাকেট হলে তাহলে একটু বেশি দিও, 1 লিটার মতো দুধ দিও। আর 1 প্যাকেট হলে হাফ লিটার দুধ হলেই হয়ে যাবে। এখানে আমার 1.5 প্যাকেট মতো দুধ ছিল, সেই জন্য আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। তো দেখো, এই জলের মধ্যে এবারে আমি দুধটা দিয়ে দেবো। আর আমি এতে যেটা করেছি, তোমরা চাইলে বাড়িতে যদি মিল্কমেড থাকে মিল্কমেড দিও, আর না হলে আমুল দুধকে গুলিয়ে দুধের মধ্যে দিতে পারো। তো এবার আমি এই অবস্থাতে দিয়ে দেবো দুধ। এটার মধ্যে দুধ ঢেলে দিব। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো, দুধটা ঢেলে দিতে দুধের কালারটা কেমন দেখতে পেয়েছো হয়েছে, কত মিষ্টি একটা কালার। আর দেখতেও কিন্তু এটা ভালো লাগে, বেশ একটা হালকা ব্রাউন কালারটা, লালচে টাইপের। দুধটা এখন আমি ফুটতে দেব। এবার আমি যেটা করব, আর খানিকটা হালকা উষ্ণ গরম দুধটা আমার যে দুধটা দিয়েছি এটা কিন্তু উষ্ণ গরম দুধই ছিল। তো আবার আমি একটা কাচের গ্লাসের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি, আরও খানিকটা নিয়ে আমি এর মধ্যে 2 প্যাকেট আমুল দুধ মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে ওটার মধ্যে, ওই দুধটার মধ্যে দেব, যাতে সিমইটা যে বানাবো তার যে দুধটা একটু ঘন হয়, পায়েসটা যাতে ঘন হয়। ঘন হলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখো, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। তোমরা চাইলে মিল্কমেড থাকলে একটু মিল্কমেড দিয়ে দিতে পারো।
বন্ধুরা এরকম একটা সিমইয়ের রেসিপি তোমরা যদি ঈদে করে খেতে পারো তাহলেও কিন্তু ভালো লাগবে। তো চলো, আমি এর মধ্যে দুধটা মিশিয়ে দিয়েছি। এবার দুধটা জাল দিতে থাকবো আর দুধটা দেখবে ঘন হতে থাকবে। ঠিক সেই সময় এর মধ্যে যে সিমইটা আছে সিমইটা দিয়ে ফুটিয়ে নিতে হবে। সিমই তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, মোটামুটি একটু ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ওই বাদাম সিমই সমস্তটাই একসাথে এর মধ্যে ঢেলে দেবো। দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে আর সিমইটাও যে দিয়ে দিয়ে দিলাম, সিমইটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। মিষ্টির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল। চিনিটা আমি দিয়েছিলাম 1 কাপ মতো, একদম সুন্দর মিষ্টি হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লালচে কালার এসেছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো চলো বন্ধুরা, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে বলো যে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর চলো, টাটা।